আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীকে বাধ্য করার কোরআনের আলোকে একটি গোপনীয় আমল। আপনি কি আপনার স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন? তাহলে এই আমলটি যদি প্রতিনিয়ত করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে আপনার ভালোবাসায় নিমজ্জিত হয়ে যাবেন। প্রিয় বোন, আপনি ভাবছেন আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করছেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসতেছে না, আপনার স্বামী আপনাকে সম্মান করছে না। তাহলে আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার রবের হুকুম পালন করছেন? যদি আপনি আপনার রবের হুকুম পূর্ণাঙ্গভাবে পালন না করেন, তাহলে এখন থেকে আপনি আপনার রবের হুকুম পূর্ণাঙ্গভাবে পালন করুন। আপনার রব নির্দেশ দিয়েছেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, রমজানুল মুবারকের রোজা রাখার জন্য, স্বামীর খেদমত করার জন্য, খাস পর্দা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ। যদি কোনো মা বোনেরা ৫ ওয়াক্ত নামাজ পূর্ণাঙ্গভাবে পালন করতে পারে, রমজানুল মুবারকের রোজাকে রাখতে পারে, সাথে সাথে খাস পর্দা করে চলতে পারে, স্বামীর খেদমতে নিয়োজিত থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী কেন আপনার কথা শোনে না? আপনি আপনার রবের হুকুম পালন করছেন না, এ কারণে আপনার স্বামী আপনার কথা মানতেছে না। আজ থেকে, এখন থেকে আপনি আপনার রবের হুকুম পালন করুন এবং বেশি বেশি দোয়াটি পড়ুন, রব্বি হাবলি মিল্লা দুনকা জাউজান সালিহা। এই দোয়াটি বেশি বেশি পড়ুন, দেখবেন আপনার স্বামী আপনার ভালোবাসায় ব্যাকুল পারা হয়ে গেছে, আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করতেছে, আপনার স্বামী আপনাকে সম্মান করতেছে। এক কথায় আপনি আপনার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এই আমলটি করুন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অধিকার ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।